খুব কষ্ট হচ্ছে না তোর? তুই চুপ করে বস, আমি দেখছি কি করতে পারি। মহিলাটি গোটা গায়ে সিঁদুর মেখে একটা মরার খুলি নিয়ে হোমযজ্ঞের পাশে বসে বিড়বিড় করে কিসব মন্ত্র পড়তে থাকে, আর তার সাথে সামনে জ্বলন্ত হোমকুণ্ডের ধুনো আর ঘি দিতে থাকে। দাউ দাউ করে জ্বলে ওঠে হোমকুণ্ড। ছেলেটা লুটিয়ে পড়ে মাটিতে। না 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 না, এটা হতে পারে না। মহিলাটা চিৎকার করে উঠে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করেই ঘরের ভেতরে ভীষণ বাতাস বইতে শুরু করে। ফিসফিস করে কিছু কথা শোনা যায়, যেন কেউ কথা বলছে। কিছু কালো মূর্তি আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে ছেলেটার দিকে। একটা কালো ছায়া তার শরীরে প্রবেশ করে, আর সেই সময় হঠাৎ কিছু গ্রামবাসী ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে। এই, তোরা সব আগুন লাগিয়ে দে চারিদিকে। এই মহিলা কালো জাদু জানে। এই মহিলা কালো জাদু করেছে নিজের ছেলের ওপর। শয়তান ডাইনি একটা। আগুন লাগা। প্রধান শম্ভু আর কিছু গ্রামবাসী আগুন লাগিয়ে দেয় ঘরটার চারিদিকে। তারপর বেরিয়ে যায়। থেকে থেকে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই ঘর। ভেতর থেকে বেরিয়ে আসে মহিলাদের আত্মচিৎকার। তারপরে পরিবেশ পুরো শান্ত। এর মধ্যে কেটে গেছে 30টা বছর। গ্রামের চায়ের দোকানে বসে কথা বলছিল শম্ভু দাদু। শম্ভুদা, কি হলো বলো তো? আমাদের গ্রামে 2 দিন হলো আমার গরুটাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার লক্ষ্মী তো এমনিতে কোথাও যায় না। শুধু তোদের লক্ষ্মী নয়, ওই চঞ্চলদের 2টো হাঁস, 2টো ছাগল আর একটা গরুও নিখোঁজ হয়েছে। হ্যাঁ, শুনলাম তো। ওরা কি বলছে গইলে ঘরের ভেতরে সব কিছু ছিল। ঘরের ভেতর থেকে কে নিয়ে গেল বলো তো? চোরের উৎপাত কি তবে শুরু হলো নাকি? তা হতে পারে। গ্রামের কিছু লোক মিলে পাহারা দিতে হবে। এই শুনেছ, গ্রামে এক নতুন বাবা এসে উপস্থিত হয়েছে। ভীষণ অলৌকিক ক্ষমতার অধিকারী। আমার সামনে ওই তো সেদিন হঠাৎ করে একটা শাঁখা চালিয়ে দেখিয়ে দিল। হ্যাঁ। কি বলছো কি? যে ভারী আশ্চর্য। শুনেছি বাবা নাকি ওই রাস্তার ওপারে শ্মশানের ধারে ভাঙা কুয়োর পাশে থাকে। শ্মশানেই তন্ত্রমন্ত্র করে। ও বাবারে, কি ভয়ঙ্কর তার চেহারা! আমি একবার দেখেছি, আমার দোকানে এসেছিল চা খেতে। ওই কেমন একটা চোখ জানো তো, আর তারপর ওই সাদা গালের এক পাশে কেমন যেন পুড়ে গেছে। ওমা, বিভৎস দা, বিভৎস। যাবে নাকি একবার শ্মশানের ওই দিকটায়? ওই পাশটা খুব একটা যাওয়া হয়নি। দেখে আসি আমাদের নতুন তান্ত্রিক বাবাকে। গেলেই হয়। বিকেলবেলা শম্ভু দাদু আর হরিপদ দুজনে মিলে সেই শ্মশানের দিকে কুয়োর কাছে উপস্থিত হয়। ওখানে গিয়ে পচা একটা বোটকা দুর্গন্ধে নাকে চাপা দিতে বাধ্য হয় দুজনে। ভালোভাবে চারিদিক দেখার পর বুঝতে পারে কুয়োর পাশে পড়ে আছে একটা বড় গরুর আধ খাওয়া দেহ। আরে, এই কাদের গরু বলতো? বোঝাই তো যাচ্ছে না। মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে। কিন্তু গরুগুলো তো সচরাচর এদিকটা আসে না। শিয়াল কুকুরে এত নৃশংসভাবে ছিঁড়ে খাবে? এমন সময় ওদের পেছন দিক থেকে তান্ত্রিক ভারী গলায় বলে ওঠে, কিরে, তোরা এখানে কি করছিস? এখানে এসেছিস কেন? আমাকে দেখতে? আমি আমার অলৌকিক ক্ষমতার পরিচয় দেব। এই বলে তান্ত্রিক সহজেই হাত নাড়িয়ে ওখানে একটা বাতাসের ঘূর্ণি তৈরি করে। আবার হাত নামিয়ে দিতেই সেই ঘুম নিয়ে থেমে যায়। এই জিনিস দেখে শম্ভু দাদু আর হরিপদ পুরো চমকে ওঠে। তোদের গোয়াল ঘর থেকে গরু চুরি গেছে, তাই তো হরিপদ? কিভাবে জানলেন আপনি? আমি অনেক কিছুই জানি, অনেক কিছুই। শম্ভু, তোমার ঘরে ভীষণ বিপদ। তোমার মেয়ে ভীষণ অসুস্থ, তোমাকে লাগবে। তাড়াতাড়ি যাও, আমি একটু পরেই আমার উপার্জন নিয়ে যাচ্ছি, নয়তো তোমার মেয়েকে বাঁচানো সম্ভব নয়। এই বলেই তান্ত্রিক গাছের তলায় গিয়ে বসে পড়ে। শম্ভু আর হরিপদ অবাকভাবে তাকিয়ে থাকে। শম্ভুদা, তাড়াতাড়ি একবার চলো তোমার বাড়িতে। যদি সত্যি হয় তাহলে তো খুবই বিপদ। শম্ভু দাদু আর হরিপদ তাড়াহুড়ো করে বাড়ি চলে আসে। শম্ভু দাদু ঘরের ভেতর প্রবেশ করতে যাবে, এমন সময় শুনতে পায় বউয়ের কান্না। ওগো,
কোথায় আছো, তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর ব্যাপার! কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মালতীর চিৎকার শুনে শম্ভু দাদু আর হরিপদ দৌড়ে ঘরের ভেতর প্রবেশ করে। মধুর ঘরের ভেতর থেকে মালতীর চিৎকার ভেসে আসছিল। ঘরের ভেতর ঢুকে হরিপদ আর শম্ভু দুজনেই অবাক হয়ে যায়। মালতী শূন্যে ভাসছে। এটা কি শম্ভুদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় পেছন দিক থেকে সেই তান্ত্রিক ভারী গলায় বলে ওঠে, তোর মেয়েকে পিশাচে পেয়েছে, ভীষণ বিপদ। এই বলে তান্ত্রিক তার ব্যাগ থেকে কিছু বের করে বাতাসে উড়িয়ে দিল। তার সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর চিৎকার করে একটা কালো ছায়া মধুর শরীর থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। এসব কি তান্ত্রিক বাবা? কোনো অশরীরই তোর মেয়েকে বশ করেছিল। আপাতত আমি তাকে তার জায়গা বুঝিয়ে দিয়েছি, তবে তোর মেয়েকে সাবধানে রাখতে হবে। বাবা, বাবা কিছু একটা করুন, বাবা কিছু একটা করুন আপনি। এই তাবিজটা তোর মেয়েকে পরিয়ে দিবি, তাহলে সব বিপদ কেটে যাবে। আর একটাও কথা না বলে তান্ত্রিক বাবা বেরিয়ে যায়। ভারী আশ্চর্য ক্ষমতা লোকটার, তবে চোখের সামনে যা দেখলাম তা অবিশ্বাস করা সম্ভব নয়। আমার তো মনে পড়ছে না, তবে এই তান্ত্রিক বাবাকে কোথায় যেন একটা দেখেছি। মুখটা যেন খুব চেনা চেনা ঠেকছে। তা জেনে তুমি কি করবে? তুমি কালকে বাবার জন্য কিছু প্রসাদ নিয়ে যাও। বাবা যা উপকার করলেন। শ্মশানে বসে তান্ত্রিক বাবা ধুনি জ্বালিয়ে হোমযজ্ঞ করতে ব্যস্ত। এমন সময় পাশের কুয়ো থেকে এক অদৃশ্য কালো ছায়ামূর্তি বেরিয়ে আসে। যা, চলে যা এখান থেকে, যা। ওই গ্রামের শম্ভু জেলে সেদিন রাতে মাছ ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখে তার সামনে এক কালো ছায়ামূর্তি। পেটে কি একটু বেশি ফুলে গেছে নাকি? আমি কি দেখছি আমার চোখের সামনে? শম্ভু জেলে ভয় ভয় আরো এগিয়ে যায় সেদিকে টলতে টলতে। মনে হয় ভুল দেখছি। হঠাৎ করে সেই কালো পৈশাচিক ছায়া শম্ভুর ভেতরে ঢুকে যায়। শম্ভু স্ত্রী ঘরের ভেতর ঘুমোচ্ছিল। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শুনে শম্ভু স্ত্রী উঠে বসে। কে 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 ঘরে ঢুকলো? এমন অদ্ভুত আওয়াজ হচ্ছে। শম্ভু স্ত্রী আস্তে করে উঠে আওয়াজ লক্ষ্য করে পাশের ঘরে গিয়ে দেখে শম্ভু বসে বসে তার ছেলের দেহ মাংস থেকে খুবলে খাচ্ছে। এ কি করছো তুমি? এ কি করছো? শম্ভু স্ত্রীকে দেখে শম্ভু এগিয়ে আসে তার দিকে, তার হাতটা জাপটে ধরে। এক অদ্ভুত ভয়ঙ্কর গোঙানির আওয়াজ আসে শম্ভুদের বাড়ি থেকে। সেই রাতে সকলেই শুনেছিল সেই শব্দ, কিন্তু ভয়ে কেউ বেরোতে পারেনি। পরের দিন ভোরবেলা হতেই শম্ভুর বাড়ির আশেপাশে ভিড় জমে যায়। শম্ভু দাদা, কি অবস্থা বলো দেখি, কি হয়েছে আমাদের গ্রামে? শম্ভু জেলের পরিবারের এমন পরিণতি এ কখনো ভাবা যায়? ঘরের ভেতরে ঢুকে 3 জনকে খুব লেখেছে, কিন্তু দাদা এ তো কোনো পশুর কাজ হতে পারে না। আমারও তাই মনে হচ্ছে, এ কোনো অশরীরী শক্তির কাজ। এমন সময় সেখানে উপস্থিত হয় সেই তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা হঠাৎ করে এসে চিৎকার করে বলে ওঠে, না না না, কি হয়েছে বাবা? কি হয়েছে? তোমাদের গ্রামে নেমে এসেছে ঘোর বিপদ। উপায় দেখছি, তার আগে দেহগুলো সৎকারের ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি দেহগুলো সৎকারের ব্যবস্থা করো। ছিন্ন ভিন্ন দেহ শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করা হয়। তখন তান্ত্রিক আবারও তন্ত্রমন্ত্র করতে বসে। কুয়োর ভেতর দিক থেকে বেরিয়ে আসে সেই ছায়া। তান্ত্রিকের কাছে এসে মাথা নত করে বলে, তুই কি করলি? তোকে কাকে মারতে বলেছিলাম আর কাকে মারলি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজ রাতে যেন ওদের শেষ করা হয়। ছায়ামূর্তি মাথা নাড়ে আর হেঁটে যেতে শুরু করে অন্ধকার রাস্তা দিয়ে। শ্মশান থেকে কাজ শেষ করে ফিরছিল রতন। হঠাৎ গাছতলা এসে দাঁড়িয়ে পড়ে। সামনের গাছের কাছে দুটো জ্বলন্ত চোখ দেখতে পায় সে। এইরকম চোখ কোথায় দেখেছি? আরে এরকম চোখ তো তান্ত্রিক বাবার,
একটা চোখ সাদা আর একটা চোখ কিন্তু এরকম জল করছে কেন? হঠাৎ করে সেই ছায়ামূর্তি রতনের সামনে উপস্থিত হয়। এক অদ্ভুত ছায়ামূর্তি দেখে চমকে ওঠে রতন। ছায়ামূর্তি রতনের গলাটা জাপটে ধরে টানতে টানতে তাকে নিয়ে যায় কুয়োর ধারে। আবারও ব্যর্থ? কিন্তু কেন? এত কিছু করার পর কেন ব্যর্থ হচ্ছে? ঠিক আছে, আজকে তুই একে খেয়েই তোর খিদে মিটিয়ে দে। রতনের দেহটা টানতে টানতে কুয়োর ভেতরে নিয়ে চলে যায় সেই ছায়ামূর্তি। এদিকে তান্ত্রিক চোখ বন্ধ করে গাছের তলায় ধ্যানে বসে। পরের দিন সকালবেলা কুয়োর থেকে অদ্ভুত পচা গন্ধ বেরোতে গ্রামবাসীরা সেখানে জড়ো হয়। সবাই দেখে নোংরা জলে ভেসে আছে রতনের ছিন্ন ভিন্ন দেহ। তান্ত্রিক বাবা তো এখানেই থাকেন, উনি কিছু দেখেননি? এমন সময় গম্ভীর কণ্ঠে সবাই পেছনের দিকে তাকিয়ে দেখে তান্ত্রিক বাবা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে ও এখানে ডেরা বেঁধেছে। আসলে আমি কালকে রাত্রিবেলা অন্য গ্রামে গেছিলাম, আমি কিছুই জানি না। প্রথমে গ্রামের পশু, এখন তো মানুষ। কিছু কিছু করুন বাবা, কিছু করুন। অবশ্যই আমি চেষ্টা করছি। ওর জন্যই কালকে রাতে আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম। তাড়াতাড়ি কিছু করুন বাবা, নয়তো গ্রামটা নিঃশেষ হয়ে যাবে। ওটাই তো চাই। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে। রাত 12টার সময় আবারও শ্মশানের কুয়োর পাশ থেকে বেরিয়ে আসে সেই কালো ছায়া। এবার তান্ত্রিক তাকে এক মুঠো চুলের গোছা দিয়ে দেয়। সেই চুলের গোছা নিয়ে কালো ছায়ামূর্তি ভালো করে শুঁকে তারপর এগিয়ে যেতে থাকে। শম্ভু দাদুদের বাড়ির কাছে গিয়ে থামে সেই পিশাচ। শম্ভু দাদুর মেয়ে 18 বছরের তরুণী। সে ঘরে তখন পড়াশোনা করছিল। হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখে জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি। মধুর চিৎকার শুনে ঘরের ভেতরে আসে শম্ভু দাদু। কি হয়েছে রে মা? বাবা, বাবা, সেই কালো মূর্তিটা, সেই কালো ছায়া মূর্তিটাকে আমি আবার দেখতে পেয়েছি বাবা। যে সেদিন আমার ঘরের ভেতর ঢুকেছিল, আজকেও ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ওই কোথাও তো কেউ নেই। ওই তো বাবা, 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 ওই তো, ওই তো, ওই তো। শম্ভু দাদু ভালো করে বাইরেটা দেখে, কাউকেই দেখতে পায় না। না না, ওসব তো মনের ভুল। চল চল চল, শুয়ে পড়, শুয়ে পড়, রাত হলো। হঠাৎ করেই শম্ভু দাদু তার স্ত্রী মালতীর আওয়াজ শুনতে পায়। সেই ঘরের দিকে দুজনে ছুটে গিয়ে দেখে এক কালো ছায়ামূর্তি মালতীর শরীর থেকে রক্ত মাংস খুবলে খাচ্ছে। এ কি হচ্ছে? এ কি হচ্ছে? কি হচ্ছে? না 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 না, হতে পারে না, হতে পারে না। ঘরের পাশেই রাখা ছিল ছোট্ট একটা হারিকেন। সেই হারিকেন ফেলে দেয় সেই ছায়ামূর্তির দিকে। ছায়ামূর্তি ভয় পেয়ে পিছিয়ে যায়। তারপর এক লাফে ঘর থেকে বেরিয়ে একবার পেছন ঘুরে তাকায়। তার মুখ থেকে তখন বেরিয়ে আছে লম্বা দাঁত আর একটা জিভ। চোখ দুটো দেখে শম্ভু দাদু চমকে যায়। একটা চোখ সম্পূর্ণ সাদা। তারপর রাগে চিৎকার করতে করতে লাফাতে লাফাতে চলে যায় সেই ছায়ামূর্তি। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে এর সাথে সেই তান্ত্রিক জড়িয়ে আছে। মানুষের ভালো করার চেষ্টা করছেন। কি বলছো কি দাদা? তুমি ওই তান্ত্রিকটাকে সন্দেহ করছো? ঠিক যেভাবে 30 বছর আগে শ্যামাবুড়িও গ্রামের ভালো করেছিল, আমরা ভুল বুঝেছিলাম শ্যামাবুড়িকে। শ্যামাবুড়ি? শ্যামাবুড়ি? আচ্ছা আচ্ছা, হরিপদ, ওই শ্যামাবুড়ির কথা মনে আছে? না গো দাদা, তখন আমি খুবই ছোট, মুখটা ভুলে গেছি। কিন্তু কিন্তু আমার মনে পড়েছে। একটু ভেবে দেখ, একটু ভেবে দেখ, ভেবে দেখ তোরা। তার তার চোখ দুটো কিরকম ছিল? হ্যাঁ, একটা চোখ সাদা, তার মানে কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? সেই দিন ওই বাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠেছিল,
শ্যামাবুড়ির চিৎকার আমরা সবাই শুনেছি। তোরা সব আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে দে চারিদিকে। এই মহিলা কালো জাদু জানে, এই মহিলা কালো জাদু করেছে নিজের ছেলের ওপর। শয়তান ডাইনি একটা। আগুন লাগা। আমরা সবাই শুনেছি। কিন্তু তার ছেলের কোনো চিৎকার আমরা শুনিনি। তাছাড়া আমাদের সকলের চোখের সামনে তার শরীরে একটা কালো ছায়া মূর্তি প্রবেশ করেছিল। মনে করে দেখ, আমার মনে আছে। একটু ভালো করে ভেবে দেখ। আর ওই অশরীরে একটা কালো ছায়া মূর্তি। দুয়ে দুয়ে 4 হয়ে গেল। তার মানে শ্যামাবুড়ির ছেলে ফিরে এসেছে। কিন্তু কেন? কি চাই তার? সে প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ, মায়ের মৃত্যুর প্রতিশোধ। তবে এখন সে অনেক বেশি ক্ষমতাশালী। গ্রামে সকলেই ধ্বংসলীলায় মেতে উঠেছে। আমাদের কিছু একটা করতেই হবে। আমরা কি করতে পারি? না 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 না, আমরা তেমন কিছু একটা করতে পারবো না। আমাদের আমাদের অন্যের সাহায্য লাগবে। সকলে মিলে কথা বলছিল, এমন সময় সেখানে উপস্থিত হয় এক মহিলা। অদ্ভুত তার বেশভূষা, মাথায় 1 হাত ঘোমটা। তোদের গ্রামে ঘোর বিপদ। একমাত্র আমিই পারি এই বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে তোরা চিনতে পারবি না। আমি তোদের ভালোর জন্যই এসেছি। ভরসা করে দেখ। গ্রামের লোকজন কিছুই আর বলতে পারে না। কাকে ভরসা করবে, কাকে করবে না, তারা কিছুই বুঝতে পারে না। সেই দিন রাতের বেলায় তান্ত্রিক কুয়োর পাড়ে বসে তন্ত্রক্রিয়ায় মেতে উঠেছিল। গ্রামের সকলে ভয়ে ঘরের ভেতরে বসে থরথর করে কাঁপছিল। তুই ভুল করছিস, ভুল করছিস। আমি কি করছি? ওরা এতদিন ভুল করেছিল আমাদের সাথে। আমি সমাজের কল্যাণের জন্য কালা জাদু করতাম, পিশাচ সিদ্ধ হয়েছিলাম। আর তুই সাধারণ মানুষের ক্ষতি করার জন্য সেটা প্রয়োগ করছিস। সেটা ভুল। কিন্তু ওরা তো তোমাকে। প্রতিশোধের আগুন ভেতরে পুষে রাখলে সব ধ্বংস হয়ে যায়। তুই নিজেকে সামলে নে, এই গ্রাম ছেড়ে চলে যা। আর কথা দিয়ে যা, কখনো কারোর ক্ষতি করবি না। তবে তাই হবে। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু যে পিশাচ একবার রক্তের খেলায় মেতে উঠেছে, সে কোনো মতেই আর পাতাল লোকে প্রবেশ করতে চায় না। কুয়োর ভেতর থেকে ছায়া পিশাচ বেরিয়ে তান্ত্রিকের গলায় কামড়ে ধরে। না! মহিলা তান্ত্রিক তন্ত্রমন্ত্রের ফলে ছায়া পিশাচকে বন্দি করে এবং পাতাল লোকের ভেতরে প্রবেশ করিয়ে দেয় সেই পিশাচকে। আমার কাজ শেষ, আমি আসি। গাছের আড়াল থেকে বেরিয়ে আসে গ্রামবাসী। কিন্তু কে আপনি মা? আমাদের আপনি এত বড় উপকার করলেন। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলব না। এমন সময় এক বাতাসেই মহিলার মাথার ঘোমটা খুলে যায়, আর তাকে দেখে হরিপদ আর শম্ভুদাদু চমকে ওঠে। এ সেই মহিলা যাকে সেই দিন রাতে জীবন্ত অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল ওরা। আমার ছেলের শরীরে মরণ ব্যাধি ক্যান্সার হয়েছিল। আমি চেয়েছিলাম সেটা নির্মূল করতে। তার জন্য আমি পিশাচ ওর দেহের ভেতরে প্রবেশ করিয়েছিলাম। তোরা ভেবেছিলিস আমি কোনো অনর্থ করছি, তাই তোরা থাক। আর ওই কথায় কোনো লাভ নেই। গ্রামবাসীরা ভয়ে চমকে ওঠে। মহিলা তান্ত্রিক হালকা হাসি দিয়ে বাতাসে মিলিয়ে যায়।